নিজের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়াতে এসেছে। অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে শুনেছি, আর তাই সেই পরিবর্তনগুলো নিজ চোখে দেখার জন্য বেরিয়ে পড়েছি। এখানে গ্রামের একটা ফিল পাওয়া যায়, ধান ক্ষেত, আকাশ, সূর্যটা লাল হয়ে আছে। যখন শেখ হাসিনা সরকার ছিল তখন এলাকার লোক ভালোবাসে শেখ হাসিনা নাম দিয়েছে আর কি। এই রাস্তাটি অনেক বড়সড় এবং ভারী যানবাহন না চলায় এলাকার মানুষের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র হিসেবে। একটু ঝুম করো তো। নবান্ন স্কুল্লা আমরা হচ্ছে একটা অর্ডার করেছি। মামা একটা দিবেন। ভালো তো বড়। মেশিন দিয়ে বরফটা কুচায় নেন। কি খাবা? আমাদের ক্যান্ডিডেট টক ঝাল খাবে না, যেটা দিয়ে সহনশীল। আচ্ছা আচ্ছা, ছেলে মানুষ খাবে তো এই জন্য কমাই দিলাম। বিভিন্ন রকম ফ্লেভার এড করা হয় টেস্টের জন্য। নরমালি এটা শুধু একটা আইস ছাড়া আর কিছু না, কালারফুল ফ্লেভার এড করতে। মিষ্টি আছে আমরা ওই ইয়াতে আছি কালারিং, সব কালারিং। ব্রাহ্মণবাড়িয়ার ম্যাক্সিমাম মানুষ আসলে এদিকে আসে ঘোরার জন্য। আর এদিকে মেবি তিতাস ফিল্ড আছে, মানে হচ্ছে গ্যাসের কোনো ইয়ে আছে, এই যে এখান দিয়ে আগুন উঠতেছে। আর এখনো গ্রামে কুয়াশা পড়ে, খুব ইন্টারেস্টিং। লিটারালি ঘামতেছি, বাট কুয়াশার একটা আবরণ দেখা যাচ্ছে দূরে। এটা ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস, বাট আমরা হচ্ছে গ্যাস পাই না। প্রচুর মানুষ, সবাই ঈদের ছুটিতে ঘুরতে আসছে। আমরা নর্মালি অন্য একটা পার্কে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট একজনের পরামর্শে আমাদের আপু হয়, আপুর পরামর্শে আমরা হচ্ছে এখানে আসছি। নাম কি? নাম আমি বলে ফেলছি, শেখ হাসিনা ব্রিজ। আমার মতে নামটা চেঞ্জ করে ফেলা উচিত। এটা একটা ব্রিজ, তুমি হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজ 1। হ্যাঁ, দেন হচ্ছে ওই ব্রিজ থেকে হেঁটে, হ্যাঁ, এই রাস্তা ধরে হেঁটে একদম সোজা গিয়ে ওই যে লাস্ট মাথায় ব্রিজ 2, দুটাই কিন্তু শেখ হাসিনা ব্রিজ। সবাই ঈদের আসলে আজকে পঞ্চম দিন, হ্যাঁ পঞ্চম দিন, বাট এখনও প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে। আর ব্রাহ্মণবাড়িয়া আসলে আসলে দেখা যায় যে এত পরিমাণে বাইক, অন্যান্য হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট থেকে বাইক বেশি। আমরা এখন ব্রিজের মানে ফার্স্ট ব্রিজের কাছে যাচ্ছি। আমরা লাস্ট মোমেন্টে আসছি বিকাল টাইমে, কারণ সারাদিন অনেক রোদ ছিল। সো এই রোদের মধ্যে এদিকে আসা, একদম খোলা মাঠ, কষ্ট হয়ে যায়। অনেক রকম অনেক কিছু এদিকে বসে, বাট আমরা হচ্ছে খোলা একদমই। আর যেহেতু চিনি না, জানি না মানে কেমন হবে, এই জন্য খাচ্ছি না। 20 টাকা 30 টাকা গ্লাস। মাথা খাবা? ছিল এই ভাইয়ের হাসি মুখটা খুব ভালো লেগেছে, যার কারণে ওনার কাছ থেকে আমরা মাঠা ট্রাই করেছিলাম। শুধু এক গ্লাস না, সাথে আরও ট্রাই করেছিলাম। জি ম্যাডাম, মিষ্টি। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম কাজী কিবরিয়া আলম। আপনি এখানেই বসেন? জি, আমি জায়গা থেকে ঘুরে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, মানে এখন ঈদের ইয়েতে ছুটিতে এইখানেই আছেন, তাই তো? ঈদের দিন থেকে এখন পর্যন্ত এখানে বিক্রি করি। আচ্ছা, ভালো। আমি একটু টেস্ট করি। ঠান্ডা আছে, মেক করেন না? নিতে পারেন। না, টেস্ট ভালো। কোম্পানি দেয় আর কি।
কোম্পানি ভালো। গাড়ি দিছে কোম্পানি গরমে এটা খুব রিল্যাক্সিং একটা ভাইয়া জিনিস। একটা আমুর জন্য না। এইদিকে হচ্ছে আবার রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আমার শাশুড়ি আমার ননদ ওরা আছে, তো ওদের জন্য দুটো নিয়ে নিয়েছি। ঠান্ডা খাওয়ার পর আমরা আবার হাঁটতেছি কারণ বাসায় চলে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। চিলি পয়েন্ট গেট। নর্মালি হয় কি এই টাইপের প্লেসগুলোতে, রেস্টুরেন্টগুলোতে চাকচিক্য থাকে, বাট হচ্ছে খাবার এত ভালো হয় না। এটা হচ্ছে সেকেন্ড রেস্টুরেন্টটা, ফুড কার্নিভাল। দেখতে সুন্দর। না, যাবো না, কারণ হ্যাঁ দেখতে সুন্দর লাগতেছে, বাট খাবার কেমন হবে না জেনে যাওয়া ঠিক হবে না, তো আমরা হচ্ছে যাবো না। ব্রিজের দিকে চলে আসছি কারণ বাসায় চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আরো অনেক প্ল্যান আছে, আরো ঘোরাঘুরি। এরকম একটা পানিপুরি দিবে, এরকম একটা প্লেটে 5 টাকা প্লেট। কিছুই তো দেয় না ভিতরে। পানিপুরি খাওয়া শেষ করে আমরা আবার হাঁটা ধরেছি। মাগরিবের টাইম হয়ে গিয়েছে, বাসায় যেতে হবে। আমাদের অনেক প্ল্যান, আমরা আসলে শর্ট টাইম নিয়ে আসছি, মাত্র 3 দিনের প্ল্যান, বাট এত আসলে রিলেটিভ আছে, সবার সাথে দেখা করা। ব্রিজের উপর এই যে আমরা হাঁটছি, এই যে মানে টুরিস্ট স্পট হলে যা হয় আর কি। অনেক রকম হকার্স আশেপাশে, পুরো এরিয়া জুড়ে। রেস্টুরেন্ট মাত্র দুটোই আছে, বাট হচ্ছে ফুচকা, বেলপুরি, দেন এই যে তরমুজ। হ্যাঁ, এদিক থেকে ভিউটা সুন্দর। এই সংরক্ষণের অভাবে আসলে নদী শুকায় একদম নষ্ট হয়ে গেছে। এটা ক্রস করে আমরা আসলে রিক্সা বা সিএনজি যাইনি নিব, কারণ হ্যাঁ আমরা ব্রিজের মিডলে আছি। আর এটার মেইন মজাটাই হচ্ছে ব্রিজটা হেঁটে হেঁটে ভিউ নেওয়া। আমরা এই জন্য হচ্ছে একটু হেঁটে ব্রিজের লাস্ট মাথায় যাব। এই যে এটা হচ্ছে নদী, হ্যাঁ নদীর পানি শুকিয়ে একদম কালো হয়ে গেছে। ওই যে দূরে দুইটা নৌকাও চলতেছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গরম, প্রচুর গরম, আমরা ঘামতেছি, বাট এই যে জায়গাগুলোতে কুয়াশা পড়তেছে। হ্যাঁ, ঠান্ডা নাই, বাট কুয়াশা। মশা আছে প্রচুর, দাঁড়ায় থাকা যায় না, সো দাঁড়িয়ে ভিউ নেওয়া যাবে না, হাঁটার উপরে থাকতে হবে। গ্রামের আসলে এই ভিউগুলাই এত সুন্দর হয়। এই যে এই পাশটা হচ্ছে গ্রাম, আর এই পাশটা হচ্ছে পুরো শহর। হ্যাঁ, সব বিল্ডিংয়ে ভরা। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সবাই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। কাশ্মীরি আচার, কাশ্মীরি আচার, কিন্তু এটা অরিজিনাল কাশ্মীরি না, সো খাওয়া যাবে না। অনেকটা ব্রিজের লাস্ট মাথায় চলে আসছি, তো এখন আমরা হচ্ছে সিএনজি নিয়ে নেব। যাদের বাসা আসলে এই ব্রিজের কাছাকাছি তারা হয়তোবা এসে মজা পায়, কারণ দুপুর টাইমে যদি রওনা হয় তাহলে হচ্ছে রোডটা একদমই মাথার উপরে থাকে। আর মানে আমরা যেখান থেকে এসেছি রোডটা ছিল একদম, সো আমাদের অবস্থা বেহাল। আর আস্তে আস্তে হচ্ছে আমরা সানসেট হয়ে যায়, যার কারণে ভালোভাবে বেশি ছবিও নিতে পারি নাই, 2-1 ছবি নিতে পারছি আর ভিডিও করেছি কিছু।